This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পুজো আসছে, এই সময় শাড়ি নিয়ে বঙ্গনারী একটু দুর্বল। পুজোয় লুক সেট করতে হবে যে, তবে এ যুগে আর চিন্তা কি বলুন, এআই আছে তো, যেমন জেমিনি ন্যানো, বানানা এআই সব করে দেবে। দেখছেন না, সোশ্যাল মিডিয়া খুললেই এখন শাড়ি আর নারী মিলেমিশে একাকার। সেলিব্রিটি থেকে সাধারণ বাড়ির মেয়ে সবাই মেতেছেন, ট্রেন্ডে গা ভাসিয়েছেন। কিন্তু একটা কথা শুনে রাখুন, যাহা ট্রেন্ড তাহা টেনশনও হতে পারে, সাধু সাবধান। নিত্যদিন নিত্য নতুন কাণ্ড কারখানা। কখনো আমি আপনি হয়ে যাচ্ছি কার্টুনের মতো, কখনো আবার নায়ক নায়িকাও হার মেনে যাচ্ছে আমার আপনার সামনে। কয়েক বছর আগে পর্যন্ত ছিল অ্যাপ, এআই যুগে এখন টুল। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সেই টুল। এখন যেমন শাড়ি পরা ছবির ঝোঁক, সবাই ট্রেন্ডে গা ভাসিয়ে ফিরে যাচ্ছে 90-এর দশকে। এক ক্লিকে হিরোইন হওয়ার এর থেকে সহজ উপায় আপাতত নেই। কিন্তু ইদানিং ট্রেন্ড মানে যে টেনশনও বটে, বিশ্বাস হচ্ছে না? তাহলে ভবানীর কথা শুনুন, সেও ট্রেন্ডে গা ভাসিয়েছিল, এখন সে বেশ টেনশনে। आप ये इमेज देख पा रहे हैं स्क्रीन पे जो मैंने जेमिनाई में अपलोड की थी। इन दिस आई एम वेयरिंग वन ग्रीन कलर का फुल स्लीव सूट और दिस इज द रिजल्ट जो जेमिनाई की तरफ से आया है। एंड देन आई फाउंड दैट इसमें मेरे ब्लैक लेफ्ट हैंड पे एक मोल है विच आई हैव इन रियल, बट जो मैंने इमेज अपलोड की थी उसमें तो मोल था ही नहीं। हाउ जेमिनाई नोज दैट आई हैव मोल इन दिस पार्ट ऑफ माई बॉडी? यू कैन सी दिस मोल. This is very scary, very creepy. I'm still not sure how this happened, but I wanted to share this information with all of you. ভবানী আপলোড করেছিল ফুল হাতা সালোয়ার পরা একটা ছবি, কিন্তু এআই কিভাবে জানলো ভবানীর হাতে কোথায় তিল আছে? ট্রেন্ডে গা ভাসিয়ে দেওয়া ভবানী প্রথমে ধাক্কাটা খেলেন এখানেই। প্রশ্নটা শুধু ভবানীর মনে নেই, দেশের একাধিক পুলিশ কর্তাও মনে করছে এটা একটা ফাঁদও হতে পারে। তারা সতর্ক করছেন, সোশ্যাল মিডিয়ায় নায়িকার বেশ ধরতে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য দেবেন না, সেটা আদপে বিপদ ডেকে আনতে পারে। সাইবার বিশেষজ্ঞরাও সতর্ক করছেন বারবার। মেন প্রোফাইল থেকে আমি যদি ছবি ডাউনলোড করতে চাই, তার প্রোফাইল, আমি তার ফ্রেন্ড নই, তার প্রোফাইলে আমি ঢুকতে গিয়ে তার ফটো ডাউনলোড করতে পারছি না বা স্ক্রিনশট দিতে পারছি ফর দ্য সিকিউরিটি। হঠাৎ সেই মেয়েটাকে যদি আমি ট্রেন্ডিংয়ে, তাকে বাধ্য করি বিভিন্ন ট্রেন্ডিংয়ের মাধ্যমে চালনা করে যে তুমি এখানে এসে ফটোটা এডিট করে কেমন লাগে তুমি দেখে যাও, মানে এটা একটা ট্রেনিং করে, সেই মেয়েটা সেখানে গিয়ে ফটো ট্রেনিং করতে শুরু করছে। তো এগুলো ফানির একটা জায়গায় যাচ্ছে, কিন্তু এর ব্যাক এন্ডে কেন নিচে শুধু মেয়েদের ছবি? ছেলেদেরও তো একই সাথে ট্রেন্ডিংটা বেরোতে পারতো, কারণ সেটাতে ইউটিলাইজেশন নেই। লক্ষ লক্ষ মানুষের ছবি একটা জায়গায় গিয়ে স্টোর হয়ে যাচ্ছে, সেখানে তারা কি উপায় কোথায় বিক্রি করছে সেই ছবি বোঝা খুব মুশকিল। ট্রেন্ডের আরেক নাম যে টেনশন হতে পারে সেটা আমরা অধিকাংশ মানুষ জানি, কিন্তু জেনেও লোভ সামলাতে পারি না, যার ফলটা অনেকবার ভোগ করেও আমরা সতর্ক হই না। লিঙ্কের লোভে আঙুল বাড়িয়ে দিই। ওইরকম ধরনের কিছু করবেন না, তো পরবর্তী সময় যেন বিপদ হয়ে দাঁড়ায় ওটা কারোর। টু বি অনেস্ট, যারা করছে ওরা সবাই দে আর অল অ্যাডাল্টস, সো দে নো দ্য প্রোজ অ্যান্ড কনস। তো টু বি অনেস্ট, ওদেরকে দে নো হোয়াট দে আর ডুইং। আমরা যা করছি সেগুলো তো গুগলে অলরেডি হয়ে থেকে যাচ্ছে, তো সেইটা আমার মনে হয় কোথাও সেফ না, মানে সেটা যে কোনোভাবে ইউজ হতে পারে, মিস ইউজ হতে পারে। হাতের এক ক্লিকে 50 বছর আগের ছবি আজকে ছবি হয়ে যাচ্ছে, একটা স্টিল ছবি বদলে যাচ্ছে ভিডিওতে, আমার আপনার ছবি হয়ে যাচ্ছে মূর্তি। চমকে চটকে ট্রেন্ডিং, আর ফাঁদে পা দিলে টেনশন। কোনটা আপনি বেছে নেবেন সেটা আপনার ইচ্ছে।